গরম ভাতে যদি হয় এরকম একটা রেসিপি তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সব্বার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা গরম ভাত দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে জাস্ট দুর্দান্ত লাগে। এটা কিন্তু একটা দারুণ কম সময়ের মুখরোচক রেসিপি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন, আর এটা কিন্তু ভালো লাগতে বাধ্য। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই টেস্টি রেসিপিটি। 100 গ্রাম মটর ডাল আমরা এখানে নিয়েছি। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপর এটাকে 4 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আসুন শুরু করা যাক পদ্ধতিটি। একটা মিক্সি জার নিয়েছি, আর তাতে আমি পুরো মটর ডালটা এখানে নিয়ে নিলাম। মটর ডালটাকে আমি কিন্তু এখানে এবার বেটে নেব। যদি প্রয়োজন হয় 2 টেবিল চামচ মতো জল দিতে পারেন, তবে আমার কিন্তু জলটা লাগেনি। আমি জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। বাটা হয়ে যাওয়ার পর একটা নিয়ে নিয়েছি টিফিন বক্স, আর টিফিন বক্সের মধ্যে আমি ডাল বাটাটাকে এভাবে দিয়ে দিলাম। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আপনাদেরকে আরও একবার আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। গল্পগুলো শুনে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নাটার মধ্যে। এবার ওই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য 2 টিস্পুন সাদা সর্ষে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সি জারে সাদা সর্ষেটাকে নিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, আর গুঁড়ো করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো জল নিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এবার এই পেস্টটাকে আমি ওই ডাল বাটার যে বক্সটা ছিল সের মধ্যে ঢেলে দিলাম পুরোটাই। এবার আমরা একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলোকে ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটাকে আমরা এবার বন্ধ করে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি, আর কড়াইটাতে আমি একটু জল বসিয়েছি গরম হতে। জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু ওই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দেব। টিফিন বক্সটাকে বসিয়ে চাইলে একটা কিছু ভারী রাখতে পারেন এর ওপর, আর নাহলে এমনিতেই ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে আমরা স্টিম করতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা অফ করে দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দিয়ে টিফিন বক্সটাকে বার করে এবার আমরা এটাকে খুলে নিচ্ছি। খুলে নিলাম, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট। দেওয়ার পর এবার সুন্দর করে হাত দিয়ে এটাকে মেখে নিন, আর তাহলেই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মটর ডাল ভাপে এই রেসিপিটি। একটু অন্য রকমের রেসিপি, কিন্তু খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। সার্ভ করে দিন, আর অতি অবশ্যই বাড়িতে বানান। কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালেকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।